হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি একটু গেস করেন তো দেখি পারেন কিনা বলতে। মাছগুলো তো দেখছেন, মাছগুলো কি বানাতে পারি? হ্যাঁ, তাহলে টুইস্ট এখানেই। আজকে মাছের বানাবো বারবিকিউ। বারবিকিউ আসলে খুবই ভালো লাগে, তো আমি এই জন্য নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর হচ্ছে অর্ধেকটা টমেটো নিয়েছি। আপনারা একটা টমেটো ইউজ করতে পারেন, আমি নিয়ে এটা ব্ল্যান্ড করে নেব। তো এইটার মধ্যে মাছগুলোকে আমি পানি থেকে একদম পানি ঝরিয়ে নিয়েছি, ভালো করে পানি থাকা যাবে না, তাহলে মশলাটা সুন্দরভাবে লাগবে না শরীরে। এইভাবে আমি মাছগুলো পেটগুলো এভাবে কেটে কেটে নিয়েছি। তার মধ্যে আমি এই যে মশলাটা দেখতেই পাচ্ছেন যেটা ব্ল্যান্ড করেছি সেটা দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ দেওয়ার পরে দিয়ে দিব টক দই, এটা আমার বাসায় বানানো টক দই। তো টক দইটা দিয়ে দিচ্ছি, টক দইটা নর্মালে ছিল, তো এটা নর্মাল করে নিতে হবে টক দইটা। তো টক দই দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর হয়ে আছে। তারপর দিয়ে দেবো একটু মরিচ, অবশ্যই হলুদ গুঁড়ো ইউজ করবেন না এর মধ্যে। বারবিকিউ যেখানে হলুদের গন্ধ হলে ভালো লাগবে না, এটা মরিচ, শুকনা মরিচটা বেশি করে ইউজ করতে পারেন যে যেরকম ঝালটা খান। দিয়ে দিব একটু লেবু রস। লেবু রসটা দিলে এই মশলাটা ভিতরে যাবে। ওদিক দিয়ে বাবুরা খুব চিল্লাচ্ছে, তো তাদের কাজই এটা। ঠিক আছে, ওর বাবার কাছে দিয়ে আসছি, সামলাবে, সমস্যা নেই। আর সে টাটা টাটা করছে। তো এখন দিয়ে দেবো 1 চামচ চিনি। তো চিনিটা দেওয়ার কারণ হচ্ছে একটু সামান্য একটু সুইট সুইট লাগবে, ঝালের সাথে ভালো লাগবে। তো এটা দেওয়ার পরে আমি এটাকে অনেকক্ষণ মেরিনেট করে রাখবো। তো এর মধ্যে আমি সয়া সসটাও দিব। আপনারা চাইলে সয়া সস, চিনি আর হচ্ছে কাবাবের বারবিকিউর যে মশলাটা সেটা ইউজ করতে পারেন। তো আমি একটু এক্সট্রা কিছু ইউজ করেছি, সেটা হচ্ছে আপনার কাঁচামরিচ, ধনিয়া পাতাটা একটু অন্যরকম একটু স্মেল আসার জন্যে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আপনার তেল। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দিব হচ্ছে আপনার তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল দিয়ে অনেকক্ষণ রেখে দিতে হবে আসলে ফ্রিজে। তো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য। তো ম্যারিনেট প্রায় হয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন আমি এখন প্লেটে যে ওভেনে এটা বেক করব। তো ওভেনে বারবিকিউটা আসলে অনেক অন্যরকম টেস্ট লাগে।